না, এই কথাটা আমি এগ্রি করি না যে বাংলা এখন নতুন কাশ্মীর। একদমই আমি এগ্রি করি না। কিন্তু এই কথাটাও আমি অস্বীকার করতে পারবো না, যেদিকে দিনক্ষণ এগোচ্ছে, ইন ফিউচার আমাদের ভবিষ্যতের জন্য কোনোদিন যে এরকম ঘটনা যে ঘটবে না সেটাও কিন্তু কোথাও গিয়ে বলা যায় না। কারণ বাংলা মানে কলকাতা নয়। বাংলার মধ্যেই পড়ে মালদা, মুর্শিদাবাদ, বহু জায়গা পড়ে যেখানে কিন্তু আমরা রিসেন্ট টাইমে এমন এমন কিছু ঘটনা দেখেছি সেগুলো কিন্তু নাড়িয়ে দেওয়ার মতোই। সেগুলো কিন্তু চোখ বন্ধ করে আমরা অস্বীকার করতে পারি না, এবং আমরা চাইবো না কোনো জায়গাতেই এরকম ঘটনা ঘটুক। সেটা একদমই অস্বীকার করার কোনো জায়গাই নেই। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা কাশ্মীর হয়ে উঠেছে কথাটার সঙ্গে আমি এগ্রি কখনোই করি না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে এটা নিয়ে ভাবতেও হবে। তো সেই জায়গা থেকেই আমি রিভিউতে অত্যন্ত নিরপেক্ষভাবেই কথা বলবো দ্য বেঙ্গল ফাইলস বলে যে কাজটা আসছে সেটা ট্রেলার নিয়ে। টিজার যখন এসেছিল আমার সেখানে মনে হয়নি যে আলোচনা করার মতো বিরাট কিছু রয়েছে বলে, সমস্ত ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ছিল। আমি ট্রেলারটার জন্য অপেক্ষা করেছিলাম, এবং ট্রেলার লঞ্চের ট্রেলার লঞ্চ হওয়ার আগে যে খবরটা আমি পেলাম যে এরকমভাবে নাকি বাধা বিপত্তি দেওয়া হয়েছে, আমি খবরে কাগজে টিভি চ্যানেলে দেখছিলাম নাকি বাধা বিপত্তি দেওয়া হয়েছে ট্রেলার লঞ্চে, শুনলাম। তো ট্রেলার লঞ্চে বাধা বিপত্তি, পুরো সিনেমা তারা কি রিলিজ করতে পারবে? এই সিনেমাটা নাম বেঙ্গল ফাইলস, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে বাংলার বাইরে গিয়েই দেখতে হবে। বাংলায় আদৌ রিলিজ করবে কি না? যেভাবে কাশ্মীর ফাইলসকে ব্যান ট্যান করে দেওয়া হয়েছিল, সেটা যদি এই সিনেমাটার ক্ষেত্রেও করা হয়, তাহলে সেটা আলাদা ব্যাপার। সেটা আমি নিয়ে কথা বলতে চাই না। পলিটিক্যালি আমি কোনোদিনই কথাবার্তা বলি না আমার ভিডিওতে। মুভি রিভিউ চ্যানেলে মুভি নিয়ে কথা বলি। সেই অ্যাঙ্গেল থেকে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে কিন্তু বেঙ্গল ফাইলসের ট্রেলার অ্যাজ এ সিনেমা যথেষ্ট কিন্তু ভালো হয়েছে। এটার যে ইম্প্যাক্টটা, আজকে বিবেক অগ্নিহোত্রীর বাস্তব বলা কিছু কথার সঙ্গে আমি সবসময় সহমত পোষণ করি না, একেবারেই সহমত পোষণ করি না। কিন্তু তার সিনেমার ভিশন নিয়ে কিন্তু আমি অস্বীকার করতে পারি না। এই ধরনের সিনেমাগুলোকে সে যেভাবে প্রেজেন্ট করে, কাশ্মীর ফাইলসকে সে যেভাবে প্রেজেন্ট করেছিল, ইমোশনটা সেখানে যেভাবে ওয়ার্ক করেছিল, ব্রুটালিটিটাকে সে যেভাবে দেখিয়েছিল, সেটা কিন্তু আজও কোথাও গিয়ে মনের কোনো একটা দাগ কিন্তু কেটে রয়েছে। তো এই যে ট্রেলারটা এনেছে, এটার মধ্যেও কিন্তু সেই ইম্প্যাক্টটা, প্রথম কথা বাংলাটাকে যেভাবে দেখাচ্ছে, বাংলার মধ্যে পরিস্থিতিটা কীভাবে চেঞ্জেস হচ্ছে, এবং এখানে যেভাবে জিনিসগুলোকে দেখানো হচ্ছে, তুমি তো রিসেন্ট টাইমে বহু জায়গায় কিন্তু এরকম ঘটনা দেখতে পেয়েছো, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে দাগ কাটবে। আর যেভাবে ক্যারেক্টারগুলোর এখানে প্রেজেন্টেশনটা করেছে না, বেসিক্যালি গোপাল পাঠার যে ক্যারেক্টারটা, সেটা সেরকম ক্যারেক্টার তুমি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও চারপাশে দেখতে পারবে। তো সেটা কিন্তু খুব কোথাও গিয়ে কিন্তু রিয়েলিস্টিক লাগছে। এবং সৌরভ দাসের যে পারফরমেন্স, ক্যারেক্টারটার কথা বলার ধরন, সেটাকে মধ্যে সে যেভাবে ঢুকেছে এবং তার সঙ্গে যেভাবে তার এক্সপ্রেশন, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু দারুণ লাগছে। সৌরভ দাস কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছে। এছাড়া বাদবাকি যারা রয়েছে প্রত্যেকে নিজেদের জায়গায় সেরা। যেভাবে মানে আহ, কি বলবো, ক্রুয়েলটিটা দেখানো হচ্ছে, নিষ্ঠুরতাটা দেখানো হচ্ছে, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু কাশ্মীর ফাইলসের মতো দারুণভাবে দাগ কাটতে পারে। এবং কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে প্রেজেন্ট পাস দুটো আলাদা আলাদা টাইম লাইন করে যে ব্যাপারটা ছিল, এটার ক্ষেত্রে সেটা রাখে কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে। ওটার ক্ষেত্রে কিন্তু সিনেমাটা দারুণভাবে ওটা ওয়ার্ক করেছিল। এবার এটার ক্ষেত্রেও সেটা প্রেজেন্ট করে কিনা সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কিন্তু খুবই বোল্ড একটা স্টেপ কিন্তু নিয়েছে। অনেক কঠিন সত্য কিন্তু দেখতে পেতে চলেছি, যেটা হয়তো আমাদের পক্ষে মেনে নেওয়া হয়তো কঠিন হতে পারে, বা অনেকে হয়তো মানিয়ে নিতে নাও পারে। কিন্তু এর যেটা লক্ষ্য থাকে কি, যেটা দেখাবো একেবারে ওই স্পষ্টভাবে আমি দেখাবো। তো সেইটা কিন্তু রয়েছে ভাই ব্যাপারটার মধ্যে। এবং লাস্টে মিঠুন চক্রবর্তীর যে ডায়ালগটা, ভাই সলিড। মিঠুন চক্রবর্তী কিন্তু পুরো ট্রেলার জুড়ে দেখায়নি। মিঠুন চক্রবর্তী কিন্তু দর্শক টানাটা অন্যতম বড় অস্ত্র, কিন্তু তারা অনেকটা বেশি কন্টেন্টে কিন্তু জোর দিচ্ছে। যে কারণে মিঠুন চক্রবর্তীর ওপর পুরো ট্রেলারটা ফোকাস করে দিলাম, মিঠুন চক্রবর্তীর ডায়লগে ভরিয়ে দিলাম, এই ব্যাপারটা কিন্তু তারা কিন্তু করেনি। মিঠুন চক্রবর্তী ট্রেলারের লাস্টে প্রেজেন্ট করেছে, এবং তার ওইটুকু উপস্থিতি দর্শক ঘরে টানার জন্য যথেষ্ট। কারণ ওনার যে ডায়লগটা এতটা প্রাসঙ্গিক বর্তমান টাইমের সঙ্গে, সেটা কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। অ্যাজ এ সিনে লাভার এই সিনেমাটা আমি অবশ্যই দেখতে যাব। একজন দর্শক হিসেবে কত ভালো সে সিনেমা বানিয়েছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কী সত্যি কী মিথ্যে এই সমস্ত ব্যাপারে আমি ঢুকতে চাই না। এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে, সেটা সারা জীবন হয়ে এসছে, হয়ে আসবে। কিন্তু অ্যাজ এ সিনে ফাইল আমি যে বলতে পারি যে অ্যাজ এ ট্রেলার এটা কিন্তু দারুণভাবে আমার জন্য ওয়ার্ক করেছে। জগৎটার মধ্যে কোথাও গিয়ে সেই যে ক্রুয়েলটিটা সেটার মধ্যে ঢোকাতে পারছে। এবং আই থিঙ্ক কিছু একটা হবে এই সিনেমাটা। 5ই সেপ্টেম্বর রিলিজ করছে, আমি তো দেখার অপেক্ষায় থাকলাম। আমি জানি না কতটা কলকাতায় কি রিলিজ করবে, বা বাংলার বুকে কতটা কি শোটও পাবে, আমার এখনো জাস্ট ধারণার বাইরে এটা। রিলিজ আদৌ করতে পারবে কিনা, কিন্তু দেখার ইচ্ছে তো অবশ্যই রইলো। তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। যারা দেখেছো এখন ট্রেলারটা তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।